নমস্কার বন্ধুরা, আজকে করব আমি নিরামিষ কাঠি কচু রেসিপি পাঁপড় দিয়ে। খুবই অসাধারণ রেসিপি। এই কাঠি কচু বানানোর জন্য আমি নিয়ে নিলাম আধা কিলো কাঠি কচু, নিয়ে ভালো করে ধুয়ে কড়াইতে বয়েলে বসিয়ে দিলাম আলুর মতন। এইভাবে বয়েল করলে পরে খুবই সুন্দর খোসাটা উঠে যায়। বয়েল করে নামিয়ে ঠান্ডা করে খোসাগুলো উঠিয়ে নিলাম। তারপর কড়াইতে আমি সরষের তেলে নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব কচুগুলো। খুব ভালো করে ভেজে নামিয়ে নেব। এখন আমি নামিয়ে দিলাম। কড়াইতে সরষের তেল দিয়ে কালো জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা আর হিং দিয়ে দিলাম। দিয়ে এখানে মশলা রেডি করব। এটার জন্য আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করব। এই পেস্টগুলো আমি দিয়ে দেব। এখন দেব আমি বাকি মশলাগুলো দিয়ে দেব একসাথে। নুন, হলুদ, জিরার গুঁড়ো দিয়ে আর সামান্য লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা যাতে খুব ভালো করে ভাজা হয়। দিলাম সামান্য চিনি আর দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে এটা টেস্টটা আর একটু বেড়ে যায়, সেজন্য দিয়ে দিলাম ম্যাগি মশলা। দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। আর একটু জল দিয়ে দিলাম ভাজার সময়, মশলাটা যাতে ভালো করে ভাজা হয়। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো আমি কচুগুলো। ভেজে রাখা কচুগুলো দিয়ে আর একটু সময় কষিয়ে নেব মশলার সাথে খুব ভালো করে। মশলার সাথে কচুগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম জল দিয়ে এখন নাড়াচাড়া করে ফুটতে দেব। খুব সুন্দর বয়েল হয়েছে, কিন্তু দেখতে গোটা গোটা আছে, কিন্তু বয়েল হয়েছে খুব ভালো করে ফুটে আসার পর দিয়ে দিলাম ভেজে রাখা পাঁপড়টা দিয়ে এখন দিয়ে দেব আমি ঘি দিলাম। এটাতে গরম মশলা দিলে আরও ভালো হতো, গরম মশলা নেই করে তাই দিতে পারলাম না। ঘিটা দিলাম। আর দেখেন রেডি। খেতে অসাধারণ হয়েছে। আপনাদের কেমন লাগে?